থেকে উঠেছি ভোর 5টায়, তারপরে হচ্ছে গিয়ে 6:30 7টার মধ্যে বেরোনো, বেরিয়ে এখানে এসে ফেসে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ম্যারাথন দৌড় হচ্ছে। আর আজকে আমি এসেছি ছেলের পরীক্ষার জন্য। ও 9:30টার মধ্যে ঢুকতে হবে, কিন্তু বাসটা ঘুরিয়ে ঘুরিয়ে পাঠাবে বলে এখানেই নেমে গেলাম। নেমে আমি নিজের পায়ে হেঁটেই চলে আসলাম স্কুলের সামনে। দেখো, স্কুলের সামনে চলে এসেছি 8:30টার মধ্যে, 9:30টার মধ্যে এন্ট্রি। তোমাদের দাদা বললো কি তাড়াতাড়ি চলে যাও, কারণ স্কুলের ব্যাপার কখন যাবে না যাবে এই কারণেই। গুড মর্নিং মাই ফ্যামিলি। তো সকাল সকাল চলে এসেছি, তোমাদের বলেছিলামই ছেলের হচ্ছে গিয়ে পরীক্ষা আছে। তো চলে তো এসেছি অনেকক্ষণ, 9:30টার সময় এন্ট্রি আছে। তো এই যে দেশপ্রিয় পার্ক, এখানে খেলা হচ্ছে। তো এই পার্কটাই দাঁড়ালাম, কারণ হচ্ছে গিয়ে তোমার ওদিকটা পুরো ছাওয়া, দেখতে পাচ্ছ। তো অনেক স্টুডেন্ট চলে এসছে, তাদের মায়েরা দাঁড়িয়ে আছে। তো চলো, এই আর কি। তারপরে আর কি পার্কে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও? না না, পেয়ারা খাচ্ছে না, কিছু হয়তো ফল খাচ্ছে, যেগুলো পড়েছে গাছ দিয়ে সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। তাই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। এদিকে ছোট ছোট বাচ্চা, যেহেতু রবিবার, সবাই প্র্যাকটিসে এসছে খেলা খেলতে। আর এদিকে সবাইকে ঢোকাচ্ছে, তার জন্য চলে আসলাম। প্রচুর লোক এসে গেছে। ওকে ঢুকিয়ে দিয়ে যাব হচ্ছে তিথিদের আনতে। হ্যাঁ, ভাবলাম কি যে কি করব, হচ্ছে ওদের নিয়ে আসি, ওরা বেকার ঘরে বসে আছে। তো ওদের নিয়ে এসে দেখো, আর আমি এখানে চড়াচড়ি করছি। হ্যাঁ, এখানে সব জিমের জিনিসগুলো রয়েছে। তো আমি বলছি আজকেই আমার ওয়েট কমিয়ে দেবো, আজকে সারাক্ষণ জিম করব। যতক্ষণ পাপান পরীক্ষা দেবে ততক্ষণ আমি জিম করব। তারপরে 2 মিনিট করেই আমার হাঁপ লেগে গেছে। বলছি বাপরে বাপ, এবার আমার ছাড়ান দাও। তো তিথিদের নিয়ে চলে এসেছি অনেকক্ষণই। তো তোমাদের আর দেখানো হয়নি, বললাম না ম্যারাথন দৌড় হচ্ছে। ওদিকে ভীষণই ঝামেলা হচ্ছিল জানো না, বাস পাওয়ার জন্য। তারপরে বাস পেয়ে ওদের নিয়ে আসলাম। এখন বাজে 1:45। হ্যাঁ, অনেকক্ষণ পরেই আসলাম, কারণ এই যে একে আর মাকে আনতে গেছিলাম। তো পাপান আর বেরোলো না সেকেন্ড টাইমে, ও ভেতরেই রয়েছে। ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। আর ওদেরকে নিয়ে আসলাম, কারণ কালকেই ওরা চলে যাবে। তো একটুখানি ঘোরা হবে না, সারাদিন তো আমি এখানেই থাকবো। তো ভাবলাম যে ওদেরকে নিয়ে আসি, নিয়ে এসে ওর পরীক্ষা হয়ে গেলে তারপরে একটু এদিক ওদিক ঘুরে যাব। তো দেখি ও বেরোক, কোথায় যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বসে আছি, 2:30টার সময় সেই ছুটি হবে। আর এখানে মাঠে অনেকে খেলছে, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখো। তো চলো, এই যে সবাই খেলছে, সব বাচ্চারা চলে যাচ্ছে। ওখানে কিছু কিছু গার্জেনরা বসে রয়েছে মাঠের ভেতরে। তো এত রোদ্দুর আর মাঠে গেলাম না, এখানে বসে আছি। আর সোমা ওইদিকে বসে আছে, চলো ওর কাছেও যাবো একটু পরে। আমরা এদিকে ঘুরতে ঘুরতে এসে এখানটা একটু বসলাম, আর ওইদিকে বসে আছি। এদিক ওদিক ঘুরে পা ধরে গেছে, পা যন্ত্রণা করছে। তার জন্য 3 জনে এসে এই জায়গাটায় বসে পড়লাম। আমি তো ক্লান্ত হয়ে শুয়েই পড়েছি, ওরা তাও অনেকটা পরে এসেছে। আর আমি তো সেই সকালবেলা উঠেছি, ভোর 5টায় উঠে টিফিন করে নিয়ে এসেছি। তারপরে আর কি পরীক্ষা শেষ, তারপরে ওকে বের করে নিয়ে দৌড় লাগালাম, কারণ ঘুরতে যেতে হবে। আর চলে এসেছি আলিপুর মিউজিয়াম। এখানটা 2 বছর হয়ে গেছে চালু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমি ঘুরতে পারলাম না। যাক, ওরা এসছে বলে একটু ঘুরে যেতে পারলাম। তো এইদিকে ওই পথেই পড়ে, তো কিছুই খাওয়া হয়নি। ভেবেছিলাম যে ওখানে গিয়ে কিছু খেয়ে নেবো, তারপরে দেখছি না না, ভেতরে খাবার নিয়ে যাওয়ারই কোনো অ্যালাউ নেই। আছে ওপরে ক্যান্টিন আছে, সেখানে খেতে হবে। যেহেতু 3টে বেজে গেছে, 2:30টে পরীক্ষা ছুটি হয়েছে। তো ভাবলাম যে কতটুকু আর ঘুরতে পারবো, আগে ঘুরে নিই তারপরে খাওয়ার চিন্তা। তারপরে ঢুকে পড়লাম। ভীষণই ভালো লাগছিল ভেতরটা, মানে বাইরেটা দিয়ে এত ভালো লাগছে, ভেতরে গেলে কত সুন্দর লাগবে আমি জানি না। তারপরে চলে গেলাম ভেতরটায়, দেখো টিকিট কাটলাম 30 টাকা করে। তো তারপরে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই এত সুন্দর আস্তে হালকাভাবে, এই যে ছোট ছোট বক্সগুলো দেখছো, এগুলো কিন্তু বক্স। হ্যাঁ, এই বক্সগুলোর মধ্যে খুব সুন্দর গান বাজছে, একদম হালকাভাবে গান ভেসে আসছে, আর ভীষণ মনটা ভরে যাচ্ছে। তো এই প্রথমের দিকে আমি বুঝতে পারলাম না এগুলো কি, এগুলো খোলা নেই, সব তৈরি হচ্ছে। তো আর এইদিকে যেতে গেছি, বলছে না না, এই ঘরগুলো খোলা যাবে না, এখন তৈরি হচ্ছে কিছু একটা। তো এদিকে দেখছে সবাই ফটো তুলছে। তো কি কারণে ফটো তুলছে, তার জন্য দৌড়ে গেলাম দেখতে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
এটা অ্যাবান্ডেন্ট ছিল ফর 1 ইয়ার। তো এখানে সব মাটির রাস্তা ছিল, এখানে সব গাছপালা এত হয়ে গেছে। তো যখন এরা ঢুকেছেন তারপরে আমরা সেখানে কম্বল পেতে পেতে সমস্ত গাছপালা কেটে কেটে আস্তে আস্তে দিকে টোটালটাকে সার্ভে করা হলো যে কীভাবে কী করা হবে। আমাদের এএনসি যে সার্ভে আছে সে টোটালটাকে ম্যাপ করে যে কীভাবে কী সাজানো হবে, সেই সার্ভে যাতে পুরো মূল যে বিল্ডিংটা আছে, জেলটা আছে, সেটা অক্ষত থাকে যাতে একবারে পুরো জেলটা জেলিয়ে আছে। শুধুমাত্র এগুলোকে রিনোভেশন করে রাখা হয়েছে, বাকি যে যা ছিল সেম রাখা হয়েছে, শুধু দেখতে যাতে সুন্দর লাগে ওটা। এই দেওয়ালগুলো পুরো ধসে ধসে যাচ্ছিল। একটা সেল দেখাতে পারবো যেটা পুরো কন্ডিশনে আছে, ওটা আমি আপনাকে দেখাবো, এই কন্ডিশনে রাখা হয়েছে। বাকি সবগুলোকে রিনোভেশন করা হয়েছে। আর স্যার প্রথমে আমরা গ্যালাসে যাবো, ফাঁসি মঞ্চ, যেখানে আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছিল। তার মানে এখানে এখন কোনো কয়েদি নেই? তারপরে তুমি এবার এটা ধর না বাবা, একটু 1908 সালে প্রথম ফাঁসি হয় কানাইলাল মিত্র। এই যে এখানে নামটা আছে কানাইলাল মিত্র 1908। জেলের ভিতর লোক আছে আপনি ওই যে ওখানে লেখা লিস্ট অফ মার্টার। ওকে, হ্যাঁ হ্যাঁ। তুমি করছো, তোমাদের অবস্থা এরকম হবে। তাই এখানে আনা হচ্ছে, ফাঁসি দেওয়া মাটি আসতে হারিয়ে দেওয়া হতো, এগুলো দেখানো হতো, মানে অন্যান্য সেল থেকে তুলে আনা হতো, এখানে খেলা হতো না। ডেথ হয়েছে সেই পোস্টমর্টম দিয়ে রুম ডেথ থেকে ইনসিওর করা যে হ্যাঙ্গিং ডেথ হয়েছে, হার্ট অ্যাটাকে বা মৃত্যু ডেথ থাকে। ও আচ্ছা আচ্ছা। সেটা কনফার্মেশন করে ডেথ দিয়ে আউট একটা জিনিস কোয়েশ্চেন ছিল যেটা আমি একটু স্টাডি করছিলাম, যে মানে এটা হতো যে যদি কেউ মানে ডেথ না হতো সেক্ষেত্রে যে ব্রেন কেটে দেখাচ্ছি মানে কোথায় বডিটা পড়ছে। যে যদি কনফার্ম মানে হতো যে বেঁচে আছে ওটা কনফার্ম করার জন্য আবার করা হতো। তবে মাস্টারদা যে সূর্য সেন মারা গেছিল এমন আবার করেছিল, এরকম হয়েও ছিল। এটা এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা হচ্ছে ওপেন করা হয়, তারা হতো তখন এখানে হ্যান্ড করানো হতো, এই পাটা কিন্তু সরে যায়। নিচে ফেলে দেওয়া হলো, এখানে পোস্টমর্টম হতো। আর তোমার হচ্ছে গিয়ে ফাঁসি দেওয়ার আগে এখানেই রাখা হতো। আর যেখানে হচ্ছে ফাঁসি দিয়ে যদি কেউ না মারা যেত, তাদের হচ্ছে এই যে দুটো রুম আমরা ঢুকছি, এখানে হচ্ছে রেখে দিত। তারপর হচ্ছে ভেন কেটে মেরে দিত। মানে অনেকে আছে না ফাঁসি পড়তো না, হয়তো পড়লে মরতো না, তাদেরকে এখানে মারা হতো। তো এখানে কিছু কিছু যাদের আর কি মূর্তি করে রেখেছে। আর এই যে দেখো, এই যে জায়গাটা দেখছো, এখানে শুয়ে রাখতো। আর হচ্ছে কি ওইদিকে চলো, ওইদিকে আমি তোমাদের দেখাচ্ছি যে কোথায় ফাঁসি দেওয়ার আগে রাখতো। এই যে ফাঁসির দেখো কি সুন্দর এটা বানিয়েছে। তো এইখানে না ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তো আর এই যে এই রুমগুলো দেখছো, এইখানে হচ্ছে ফাঁসি দেওয়ার আগে এনে রেখে দিত। একটা ছোট্ট রুম, তার মধ্যে টয়লেট সব কিছুই আছে। এইগুলো হচ্ছে কি বলো তো, জিনিসগুলো নষ্ট হয়ে গেছিলো, তোমাদের তো বললো শুনলেই। তো তার জন্য এখানে একটুখানি ঠিকঠাক করে রেখেছে, মানে যেরকম সেরকমই আছে, শুধু একটু রং চং করে রেখে দিয়েছে এই আর কি দেখার জন্য। তো চলো পরে আরও কিছু দেখাচ্ছি। আর দেখো জেলের গেটটা দেখো, এটা হচ্ছে নেতাজি কক্ষ। এখানে যত বড় বড় লোকেরা ছিল, মানে তাদেরকে রাখা হতো এদের একদমই আলাদাভাবে, যাতে না অন্য কয়েদিদের সঙ্গে, মানে অন্য যারা ছিল তাদের সঙ্গে যাতে না এদের মেশানো হতো, এর জন্য এদের একদমই আলাদা আলাদা রাখা হতো। তো এইটাই দেখানোর জন্যে। আর এখানে উনি বলছে আর কি
যে টাইমটায় গেছি ওই টাইমটা বলা হয়ে গেছে। আসলে এদের পেছন পেছন আমি ঘুরতে পারছিলাম না, কারণ অনেক উঁচু পোস্ট থেকে ওরা এসছিল তো। তো ওদের লোকেদের অনেক গার্ড ছিল, তো ওরা দাঁড়াতে দিচ্ছিল না। যতটুকু পেরেছি তোমাদের শোনানোর জন্য আমি একটু পিছু পিছু করে হচ্ছে গিয়ে গেছি, গিয়ে শোনানোর চেষ্টা করেছি। কারণ আমি যেরমভাবে বলবো আমার থেকে মনে হয় ওরা যতটা সুন্দরভাবে বলবে ততটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, সেই কারণেই ওদের পেছন পেছন যাওয়া। তো এইখানে নেতাজি, জওহরলাল নেহরু সমস্ত লোকের রয়েছে। আর এখানে একটা গল্প আছে, দেখো এই যে হচ্ছে জওহরলাল নেহরুর মা এখানে বসে অপেক্ষা করতো, আর এইখানে ছিল ওনার সেল। তো ওনার সঙ্গে দেখা করার জন্য উনি এখানে এসে অপেক্ষা করতো। আর উনি কত সাল অবধি মানে কতদিন এখানে ছিল সেইটাই লেখা, 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে অবধি এখানে ছিল। আর এইটা হচ্ছে একটা বড় গুদাম ঘর ছিল, যত কিছু এইখানে রাখা হতো। কিন্তু এইটাকে এখন হচ্ছে গিয়ে বড় হল ঘর টাইপের করে দিয়েছে, করে এখানে যত বই মানে প্রচুর ধরনের বই রয়েছে। যারা ইচ্ছা হবে এখানে বসে বসে, দেখতে পাচ্ছ সব সিট করে দিয়েছে, অনেকে পড়ছেও দেখতে পাচ্ছ, বইগুলো নিয়ে এখানে তোমরা পড়তে পারবে। তো যথারীতি ওরাও এসছে সঙ্গে সঙ্গে, মানে যারা এসছে তাদের পেছন পেছন আমি তো ছাড়ছিই না, কারণ এদের পেছন পেছন থাকলে অনেক কিছু জানতে পারবো আর তোমাদের দেখাতেও পারবো। যতটা এখানকার লোকেরা বলতে পারবে গুছিয়ে, ততটা তো আর আমি বলতে পারবো না। এখানে দেখো নেতাজির সব পুরনোর ফটো সমস্ত দেওয়া রয়েছে, শুধু নেতাজি বলে না, অনেকের। তো পেছনের এই গেটটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই ঢুকে গেছে, তার সঙ্গে আমিও একটু ঢুকে গেলাম, কারণ এখানটা খোলা হয় না। তো এর জন্য ওদের যেই ঢুকিয়েছে, ঢুকে তো গেছে, কিন্তু ওখানে সাইডে ওরা অনেক কথা বলছে, কিন্তু তোমাদের শোনাতে পারলাম না, ওখানে যাওয়া যাচ্ছিল না। তো এইটা হচ্ছে গিয়ে তোমার তাঁত শিল্প, তাঁতের সমস্ত কাজবাজ হতো, তো সেইটাই আর কি উনি বলছে। তো চলো ওই সাইড দিয়ে গিয়ে একটু শোনাই তোমাদের যে উনি কি বলছে আর কি। তাদেরকে এখানে রাখা হতো, এই চরকার মাধ্যমে চরকা দিয়ে সুতো কাটিয়ে ওই পাশে একটা ববিন আছে, ববিনের মধ্যে ঢুকিয়ে এই তাঁতকল মেশিন আছে, সব ব্রিটিশ টাইম থেকে রয়েছে তাঁতকল মেশিন, এখনও তাঁতকল মেশিনগুলো চলে। এই তাঁতকল মেশিনের মধ্যে দিয়ে ধুতি, শাড়ি, এই সমস্ত ইত্যাদি সব তৈরি করা হয়। এই মানুষটার শরীর অসুস্থ ছিল, কিন্তু তাও বাইরে ওনাকে দিয়ে কাজ করা যায়, যে মানে না তোমাকে কাজ করতেই হবে, তাই এখানটা ওনাকে এইভাবে চলবে। এইটাকে তার ধরে এখনের মতন আর চান্স পেলাম না, কারণ বাধা দিয়ে দিল ওদের পেছন পেছন যাওয়ার জন্য। তাই তোমাদের আমি একটু যতটা শুনতে পাচ্ছি সেগুলোই বলে দিই। তো এইগুলো হচ্ছে যেগুলো দিয়ে আর কি তৈরি করা হতো, সেই সমস্ত জিনিসগুলো এই পুতুলগুলোকে দিয়ে বসিয়ে আর কি দেখানো হচ্ছে যে কিভাবে কাজ করা হতো। আর এইগুলো হচ্ছে এই রেশম যে সুতোটা জাল দেওয়া হতো, এখানে ভেজানো হতো, এই আর কি। এই যে উনুন টুনুনগুলো রয়েছে, এখানে কিছু একটা করতো হয়তো। আর বাথরুমটা দেখো, যখন এই কয়েদিগুলো এখানে থাকতো, এই ছোট্ট বাথরুমটার মধ্যে এখানেই পটি, এখানেই বাথরুম করতে হতো, এতটাই কষ্টকর ছিল। সত্যি আমরা তো আজাদ হয়ে গেছি, কিন্তু যাদের জন্য এসেছি তাদের কথা হয়তো আমরা কিছু কিছু টাইমে মনে করি, কিন্তু এদের যা কষ্ট ছিল এখানে এসে সত্যি কথা মনটা এত কান্নায় ভরে যাচ্ছিল যে এরা এত কষ্ট করেছে আজ দেশটাকে স্বাধীন করার জন্য। দেখো কত মারতো, সেই জিনিসগুলো তুলে ধরেছে যে এইখানটায় রাখা হতো। এই যে রুমটা দেখলে না, এইখানটায় হচ্ছে কি যত ক্রিমিনাল মানে যারা একদম কথা শুনতো না, মানে খুব মানে ছিল, তো তাদেরকে এরকম বন্ধ করে রাখা হতো। আর এদিকে সমস্ত পিস্তলগুলো দেখতে পাচ্ছ সব আগেকার যুগে, সেইগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। তো সেইগুলোই আর কি দেখাচ্ছি, আগেকার যুগের যত বন্দুক ছিল। আর এই দেখো বোম কিভাবে নিত, বই কেটে বইয়ের মাঝখানে ঢুকিয়ে বোমটা নেওয়া হতো। আর এই যে দেখো পিতলের বোম। তো এইখানে একটা মূর্তি বানিয়েছে নারী শক্তির কিছু একটা ব্যাপারে আর কি বসিয়েছে। ভীষণই কষ্ট হচ্ছিল, অনেকটা বড়, তাই ঘুরতে ঘুরতে ওখানে একটু বসে পড়লাম। তারপরে হয়ে গেল মেন জেলটায়। মানে এটা কোনো কিছু ভাঙাচোরা হয়নি, সবগুলোই যেমন একটু ভেঙে ঠিকঠাক করেছে, মানে যেগুলো ভেঙে গেছিলো, কিন্তু এখানে কিছুই ঠিক করা হয়নি। এই একটাই সেল শুধু ঠিকঠাক রাখা হয়েছে, মানে সবাইকে দেখানোর জন্য কিভাবে
রাখতো দেখো, মানে সিমেন্টের বিছানা করে, আর এদিকে একজনের মাথা ওইদিকে একজনের মাথা, যাতে না কেউ কারোর সঙ্গে গল্প করতে পারে। আর হচ্ছে গিয়ে তোমার এখানে সবসময় 24 ঘন্টা পাহাড়ি ঘুরতো, মানে কেউ কারোর সঙ্গে চোখে ইশারাও কথা বলতে পারতো না এরকম। এইটা কি বুঝতে পারিনি, কিন্তু বাথরুমটা ওই যে ঢুকতেই দেখলে তো স্নান করছিল ওইখানটায়। তো চলো, এখানে অসুস্থ হলে কেউ কারোর কথা শোনার মতন ছিল না, কেউ কারোর সঙ্গে ধরতেটুকু পারতো না, কিন্তু কেউ যখন ধরতে যেত তার ওপরে অত্যাচার করতো। দেখো কিভাবে রয়েছে জিনিসগুলো, এইগুলো একদম ঠিক করেনি, কারণ এই একটাই দেখানোর জন্য রেখে দিয়েছে মেন এটা। আরও তো যেগুলো রয়েছে সেগুলো ওরকম ভেঙে চুরে গেছিলো এরকম, কিন্তু ওইগুলো একটু ঠিকঠাক করেছে। আর এইটা একদমই ঠিক করেনি। দেখো এইটুখানি রুমের মধ্যেই খাওয়া, স্নান সব কিছু নিজেরা রান্না করে খেত, সেই জিনিসটাও দেখাচ্ছে যে একটুখানি জায়গা ফাঁকা রাখতো, আর এইখানটা ওরা নিজেরা রান্না করে খেত, মানে জিনিস দিয়ে দিত, ওরা নিজেরা রান্না করতো, সেই রান্নার খাবারটাও দিত না। ছোট ছোট জানলা দিয়ে উঁকি মারতো, সেই জিনিসগুলো তুলেছে। আর যারা একটু দাগড়াই টাইপের ছিল তাদেরকে একটু সেবা সুস্থতা করতো আর কি, যারা আরও কয়েদিরা ছিল। তো এরকমই একটা ব্যাপার। আর এখান থেকে জানলা দিয়ে উঁকি মেরে দেখা, এর পেছনে যা মানে জিনিস আছে সেটা দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে। মানে কয়েদিরা কি দেখতো পেছন দিক দিয়ে, কতটা ভয় পেত, সেই জিনিসটাই তোমাদের দেখাবো। তো এই দিকটা দিয়ে তোমাদের বেরিয়ে গেলে পেছনের রাস্তাটায় সব কিছু দেখা যাবে। আর দেখো কত মজবুত লোহার গেট ছিল, এখনও কত ভালো রয়েছে। তো চলো, এই যে কেউ ঝাড় দিচ্ছে এই জিনিস, তো এই দিক দিয়ে বেরিয়েই দেখো এখানে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে চুল কাটা হচ্ছে। তো কয়েদিরা এই জানলা দিয়ে এই সমস্ত দেখতো। আর এই দেখো মেন যে জিনিসটা ভয় পেত ওরা দেখলে, এইখানটায় রেখে মারতো। দেখো চাবুকটার মধ্যে পুরো পেরেক দেওয়া, মানে এরকম হতো, সেই জিনিসটাই আর কি তোমাদেরকে তুলে ধরেছে যে এই জিনিসগুলোই হতো, এতটাই অত্যাচার আর কি করতো। আর এইদিকে দেখো ভেঙে চুরে গেছে, ওই দিকটা আর যেতে দেয়নি। তো এইদিকে ঘুরে ঘুরে এবার চলে আসলাম মেন এই দিকটা। এইদিকে এত সুন্দর গান হচ্ছিল কি বলবো। তো এইখানটায় কী ছিল আমি জানি না, দেখেই মনে হচ্ছে অনেক পুরনো বিল্ডিং, দেখতেই পাচ্ছ কীরকম ছিল আগেকার যুগে। তো এটাকেই রংচং করে একটু একটা মিউজিয়াম মতন, মানে মিউজিয়াম তো পুরোটাই তোমরা দেখলে, মানে এখানে সমস্ত সবার স্মৃতিচারণার জন্য সমস্ত কিছু ফটো, মূর্তি এই সমস্তই রাখা হয়েছে, তাদের সম্বন্ধে সব কিছু লেখা রয়েছে, এইগুলোই দেখাচ্ছি। আর যেখানে ঢুকছি সেখানে সেই অনুযায়ী দেশাত্মবোধের যে সমস্ত গান সেই সমস্ত চালানো ছিল, এত মনটা ভরে যাচ্ছিল কি বলবো, ভীষণ মানে ভালো লেগেছে। আবার কষ্টও হচ্ছিল তাদের কথা ভেবে, তারা আমাদের জন্য কতটা কষ্ট করেছিল, তার জন্য আজ আমরা এই স্বাধীন দেশে বসবাস করছি। তো চলো, এইগুলো তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক এক করে সমস্ত কিছু, তো তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগছে নিশ্চয়ই। তো আমি তোমাদের অত গুছিয়ে বলতে পারছি না, কারণ ওদের সঙ্গে থাকলে হয়তো গুছিয়ে বলতে পারতাম, কিন্তু ওদের সঙ্গে আর থাকতে দেয়নি। অনেক উঁচু পোস্টের কোনো স্যারেরা এসছিলেন, তো তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিলো। এখানে কিউআর কোড দিলে হয়তো শোনা যাচ্ছিল, ছোট ছোট কিউআর কোড দেওয়া আছে ওইখানে সাইডে সাইডে, তুমি সব সম্বন্ধে জানতে পারবে। তো কিছু কিছু ইংলিশে এত বলছিল হয়তো বুঝতে পারছিলাম না, কিছু কিছু বুঝতে পারছিলাম, যেগুলো বুঝতে পারছিলাম আমার কথার মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে মাতঙ্গিনী হাজরা, মানে যেরকম আর কি সমস্ত কিছু আমরা ইতিহাসে পড়েছি, এখানে যারা আসবে সে পুরো ইতিহাসটা দেখতে পারবে, এরকম একটা বইয়ে পড়া আর চোখে দেখার মতন ব্যাপার হয়ে গেছিলো। তো চলো, এদিকে দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। বেশ ভালো লেগেছে, সারাদিন না খাওয়া না দাওয়া, তবুও মনটা ভরে গেল। সত্যি তাদেরকে আমি কুর্নিশ জানাই, শত শত কোটি প্রণাম জানাই, তাদের জন্য আজ আমরা এত স্বাধীন হয়ে বেঁচে আছি। বারবার এই কথাটা বলছি, হ্যাঁ মন থেকেই বলছি এই কথাগুলো আমি। আর এদিকে দেখো সমস্ত হাতের কাজ। আর তোমাদের একটা জিনিস কালকের ভিডিওতে দেব, সেটা হচ্ছে আলাদাভাবে না দেখলে তোমাদের ভালো লাগবে না, একটা খুব সুন্দর একটা জিনিস, সেটা তোমাদের কালকের ভিডিওতে দেব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি বাড়ালাম না। তো চলো,
তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। এরকম ভালো ভালো ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।